প্রত্যাঘাত পাল্টা প্রত্যাঘাত পশ্চিম এশিয়ার আকাশে প্রত্যাঘাত এবং পাল্টা প্রত্যাঘাত ইতিমধ্যেই কিন্তু 4 দিনে পড়েছে এই আক্রমণ। প্রত্যাঘাতের যে ঘটনা গত শুক্রবার থেকে কিন্তু চলছে ইরান এবং ইসরায়েলের ঘাত এবং প্রত্যাঘাত। ইতিমধ্যেই কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা চলছে এবং সবার প্রথমে শুরু হয়েছিল ইরানের ওপর ইসরায়েলের হামলা এবং রীতিমতো পরমাণু যে কেন্দ্র সেই কেন্দ্রে কিন্তু এই আক্রমণ সানানো হয়েছিল, কিন্তু ছেড়ে দেয়নি ইরানও। ইসরায়েলের পাল্টা তাদের আক্রমণ কিন্তু চলছেই এবং এদিক থেকে ডোনাল্ড ট্রাম্পের যে হুঁশিয়ারি, ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো হুঁশিয়ারি যে ইরান যদি পরমাণু চুক্তি সম্পাদন না করে তাহলে কিন্তু ভয়ঙ্কর হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে এই আক্রমণ। এবং ইরানের মাটিতে ইসরায়েলি হামলা ইতিমধ্যেই কিন্তু বেজেছে যুদ্ধের দামামা। ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বাণিজ্য, সরাসরি প্রভাব পড়তে পারে ভারতের ওপর। প্রত্যাঘাত পাল্টা প্রত্যাঘাত পশ্চিম এশিয়ার আকাশ। শুক্রবার থেকে টানা হামলা চলছে ইসরায়েল ইরানের মধ্যে। ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে দুই দেশে। দ্রুত যুদ্ধে থামবে এমনটাই কিন্তু আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট, যদিও তিনি বলছেন যে ইরান যদি পরমাণু চুক্তি না সম্পাদন করে তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর হতে পারে এর প্রতিদান। এবং ইরানের মাটিতে ইসরায়েলি হামলা ইতিমধ্যেই যুদ্ধের দামামা বেজে উঠেছে। আকাশ ছুঁতে পারে জ্বালানির দাম এবং তার প্রভাব কিন্তু সর্বত্র পড়বে এবং সর্বোপরি ভারতেও তার প্রভাব পড়বে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ দেবাশিস মজুমদারের সঙ্গে। শোনাবো তার বক্তব্য। এটা হচ্ছে ভারতবর্ষে আমরা মানে যেটা খনিজ তেল যেটাকে আমরা বলি পেট্রোলিয়াম, তার আমদানির উপরে আমাদের বহুলাংশে নির্ভর করতে হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের থেকে, এবং সেটাকে আমরা একসঙ্গে বলি ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তার মধ্যে এও রয়েছে, ইরানও রয়েছে। এবং এই যুদ্ধ যে পরিস্থিতিতে শুরু হলো তাতে আশঙ্কা করা হচ্ছে যে আমাদের যে আমদানির যেটা করা হয় আর কি, অপরিশোধিত যে তেল, খনিজ তেল আমদানি করা হয় তার উপর একটা আঘাত পড়বে এই সেন্সে যে হয়তোবা আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো বেড়ে যাবে, এবং সেটা দেখা যাচ্ছে ইদানিং এবং এর মধ্যেই শুরু হয়েছে। এবং এই আশঙ্কা হয়তো অমূলক নয়। এবং এটা মনে রাখতে হবে, ভারতবর্ষের যে মোট আমদানি ব্যয় প্রত্যেক বছরে তাতে প্রায় 25% ব্যয় হয় আমাদের এই খনিজ তেল আমদানির জন্য আর কি। আমাদের দেশে উৎপাদন রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা আমদানি নির্ভর। এবং এই আমদানি খরচ যখন বাড়বে তার ফলে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে যে তার একটা মুদ্রাস্ফীতিজনিত প্রভাব। অর্থাৎ আমদানি খরচ বাড়লেই বিভিন্ন সংস্থাগুলো পরিশোধনাগারে তারা তেল পরিশোধন করবে, তার উৎপাদন খরচ ইত্যাদি সব মিলিয়ে বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব কিন্তু একেবারে আমাদের পরিবহন ব্যয় থেকে শুরু করে উৎপাদন ব্যয় থেকে শুরু করে, এটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি যে একটা ক্যাসকেডিং এফেক্ট আর কি, সমাজের বিভিন্ন স্তরে তার প্রভাব পড়বে। এদিকে সাধারণভাবে যারা খেটে খাওয়া মানুষ, যাদের আয় স্থির আয়ভুক্ত, মানে যারা ব্যবসায়ী নয়, তাদের ক্ষেত্রে হবে কি মুদ্রাস্ফীতি হলে তাদের ক্রয় ক্ষমতা, যেটাকে আমরা পারচেজিং পাওয়ার বলি, সেটা কমে যাওয়ার সম্ভাবনা এবং তাদের জীবন ধারণের মান প্রভাবিত হতে, মানে খারাপ ভাবে প্রভাবিত হতে বাধ্য। কাজে আমার মনে হয় যে এই যে যুদ্ধ পরিস্থিতি তাতে এইভাবেই মানে এই সংক্ষিপ্ত যে বক্তব্যে আমি এটাই বলতে চাই যে তার ফলে আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা, তার ফলে আমাদের আমদানি ব্যয় বৃদ্ধি, আমাদের নির্ভরতা খনিজ তেলের উপর, যদি না আমরা অন্য কোনো দেশ থেকে তার ব্যবস্থা করতে পারি আর কি। মানে ধরুন আমরা রাশিয়া থেকে, যেটা এখানে ঘাটতি হচ্ছে সেটা আমরা রাশিয়া থেকে আনলাম, তা যদি না হয় তাহলে কিন্তু আমরা ইতিহাস যদি ঘাঁটি, আমাদের সেই 70-এর দশকের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে 70-এর দশকে যখন এই অভিযুক্ত যে দেশগুলো তারা তেলের দাম যখন বাড়লো, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা একেবারে সাংঘাতিক অবস্থা দশা হয়েছিল। এবং এটাতে শুধু তাই নয়, আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য ব্যালেন্স, যেটাকে আমরা বলি ব্যালেন্স অফ পেমেন্টস, সেই ব্যালেন্স অফ পেমেন্টসে আমাদের আয়ের থেকে ব্যয় তো সবসময় বেশি আমাদের ভারতবর্ষে রয়েছে। সেই ঘাটতিটা আরো বেড়ে যাবে। ঘাটতি বাড়লে আমাদের ফরেন এক্সচেঞ্জ যে মানে বৈদেশিক মুদ্রার উপর একটা চাপ পড়ে আর কি। এইসব সব মিলিয়ে একটা অস্থির অবস্থা সৃষ্টি একটা হবে বলে আমার ধারণা। সেক্ষেত্রে ইরানের তরফ থেকে যদি হরমুজ প্রণালী, অর্থাৎ যেটা দিয়ে তেল আমদানি করা হয়, সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, নতুন করে কি শঙ্কার মেঘ দেখা দেবে? হ্যাঁ, অবশ্যই। তো সেটা মানে যখনই আপনার এই চ্যানেলগুলো যে পথ দিয়ে আসে, এবার যখনই আমাদের সেটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে অনেক ঘুর পথে, মানে তার ফলে হয় কি, এই যে ধরুন
কিছুদিন আগে আপনাদের খবরেই বলা হচ্ছিল যে এই যে হুথি জঙ্গি আক্রমণের ফলে ভারতবর্ষ থেকে বিভিন্ন বাণিজ্য জাহাজ সেটা ওই লোহিত সাগরের ওই অন্য রুট ঘুরে 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 বিভিন্ন জায়গায় যাচ্ছে। তার ফলে হয় কি, রপ্তানি খরচটা বেড়ে গেলে আমাদের যে যারা রপ্তানি করছে তারা তো দাম বেশি নেবেই, তাদের উৎপাদন ব্যয় বাড়ছে বা পরিবহন ব্যয় বাড়লে তা সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে, উল্টোটা আর কি, আমাদের আমদানি ব্যয় বেড়ে যাবে যদি অন্য ঘুরপথে আনতে হয়। সেটাই বলতে চাইছিলাম যে আমদানি ব্যয় এমনিতেই তো তেলের দাম বাড়বে, রপ্তানি আমদানি ব্যয় বাড়বে, আমদানি ব্যয় বাড়লে আমাদের মুদ্রাস্ফীতির একটা প্রভাব থাকে। আরেকটা হচ্ছে আমাদের বাণিজ্য ব্যালেন্সে আর কি, বৈদেশিক বাণিজ্য ব্যালেন্সে একটা ঘাটতি সৃষ্টি হয়, যার ফলে সামগ্রিকভাবে অর্থনীতি একটা বিপর্যয়ের পরিবেশের মধ্যে থাকে। আমি জানি না এটা কতদিন চলবে, এটা সাময়িক কিনা বা দীর্ঘস্থায়ী। যত দীর্ঘস্থায়ী হবে তত খারাপ প্রভাব আমাদের সমাজ জীবনে, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক আর্থ সামাজিক জীবনের উপরে সেটা পড়বে বলে আমার ধারণা।